তরুণীরা, বাপেরা সবকিছুই আল্লাহর জন্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলছিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে আসলে আবার পরের বারে আল্লাহ হুকুম দিলে এইভাবে 10 বছর চলে যায়। কম বেশি যাওয়ার পরে আল্লাহ বললে, ইব্রাহিম এবারে তুমি যাও, তোমাকে আমি ইজাজত দিলাম, তুমি তোমার বাচ্চা পরিবারের সঙ্গে থাকবে, তাদের কাছে যাবে, তাদের সঙ্গে থাকবে। এইভাবে ইব্রাহিম আল্লাহ খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো। আম্মা হাজেরা এবং বাচ্চা ইসমাইলের সঙ্গে থাকতে লাগলে রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো, আল্লাহ বা সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই ইব্রাহিম তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি দাও। সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও। এ যুবকেরা ভেবে দেখুন আল্লাহকে কতদিন আরা ভালোবেসেছে। একটা নবী হয়ে সমস্ত কিছু দিয়ে দিল আল্লাহর নামের ডাক শোনার জন্যে, সরাসরি নিজেকেও দিয়ে দিতে লেগেছে। সেই ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, এই ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন উঠে 100 দুম্বা কুরবানি দিয়েছিলে। আবার দ্বিতীয় রাতে খব দেখতে লেগেছে, আবার পরের দিনে 100 কুরবানি করতে লেগেছে। ইখতিলাফ রয়েছে 300 বা 200 এমন করে কুরবানি করে দিয়েছিলে। আল্লাহ পাক আবার দেখাতে লেগেছে। এই সময়ে লাস্টে বারেতে হযরত ইসমাইলের খমন করে আল্লাহ পাক খবের মধ্যে দেখাতে লেগেছে, ইব্রাহিম তোমার সাথে প্রিয় তো তোমার বাচ্চা, যার জন্য এত দোয়া চাইলে 90 বছর পরে সন্তান পেলে এবং জান্নাতি সন্তান নবী হবে, নবী সন্তান, সেই ইসমাইলকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। এটা দেখার পরে পরের দিনেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তটা করে নিলে, আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি। আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে, আমি ইব্রাহিম দেরি করব না, আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি জবা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হলেন, কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি। আমি তো নিয়েতে পাকা, কিন্তু ছেলেকে একবার শোনাই। নিয়ত আমার নরণচরণ নয়, শোনাই। এটাও আল্লাহর ইচ্ছা যে তোমায় কি বাচ্চা দিয়েছি তুমিও জেনে নাও। ইব্রাহিম তুমি একা আমায় ভালোবাসো তা নয়, তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসে, তোমার থেকে বেশি ভালোবাসে, তারও প্রমাণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভুল মানে নেবেন না। একজন জবাই করছে, একজন জবাই হচ্ছে, দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য। জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয়। যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ, প্রেমের জায়গায় এ জায়গায় সেও পরীক্ষায় তোমার থেকে এগিয়ে যাবে, সে যে পিছবে তা নয়, সেটাও তুমি দেখে নাও। আল্লাহ পাকের হিকমত আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তা বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বাবা এই সব দেখেছি বাবা, আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে। ছেলে বলছে, আব্বা এ তো খুশির কথা, এতে দেরি কিসে, আমি তৈরি আছি, আপনি দেরি করবেন না কেন? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা, অবহেলা করা, ঢিলেমি করা উচিত নয়। চলুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন। এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার পরও ইব্রাহিম কি কোনে জবাই করবে? যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক, তাকেই আবার জবাই করতে হবে, এটা একটা বড় পরীক্ষা। ভাই এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, বাচ্চাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো, সাথে করে নিয়ে রওনা দিলেন, মিনার দিকে যেতে লেগেছেন।
এমন সময় ইবলিস শয়তান এসে আম্মা জান হাজেরাকে ধোঁকা দিতে লেগেছে। এ হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে? এটা তো আমার জানার প্রয়োজন নয়, কেননা সে তো তার আব্বা হয়, সে কোথায় নিয়ে যাবে? আমি কেন জানতে চাইব? এ হাজেরা, তুমি শোনো, তোমার বাচ্চাকে ইব্রাহিম যাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে, কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছে। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলে? আম্মা জান হাজেরা বলেছিলে, পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে, কারো বাচ্চাকে আল্লাহর পছন্দ নয়, হাজেরার বাচ্চাকে যদি আল্লাহ পাকের পছন্দ হয়, এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে। যুবক, এখানে অনেক মানুষ আছে, কাউকে আল্লাহ পছন্দ করেনি, তোমাকে আল্লাহ পছন্দ করছে। নবীর মাহফিলে আসা, রাত জাগছো, বসে আছো, এটা তোমার জন্য একটা সৌভাগ্য, ঠিক না বেটি? তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে, কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান হাজেরাকে। আম্মা জান হাজেরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেল, বাচ্চার ময়ায় কিন্তু জড়িয়ে গেল না। আল্লাহ পাকের প্রেম এতটা গভীর ছিল, বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না। এমন সময় ইবলিস শয়তান দেখতে লাগলো কি করে ইব্রাহিমকে রুকা দেয় প্রেমের পরীক্ষা থেকে। এই হযরতে হাজেরা কাছ থেকে সারা বড় আম্মার কাছে চলে গেলেন, উনাকে যে বলতে লাগলে আপনার স্বামী এই করতে লেগেছে। আম্মা জান সারা একটাই কথা বলেছিলে, আমরা সবাই তো আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। যুবকেরা, এভাবে ইবলিস শয়তান গিয়ে হযরতে এমনকি ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, এই ইবলিস দূর হয়ে যা, আমাকে আমার আল্লাহ আব্বা জান সব বলেছে, আমি খুশি মনে আল্লাহ পাকের প্রেমে নিজেকে কুরবানি হতে এসেছি। ইব্রাহিম সাল্লাম নিয়ে গেলেন, অনেক বড় কথা সংক্ষেপ করি, মিনা ময়দানে চলে গেলেন, হুজুরকে শুইয়ে দিলেন, ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন, আব্বা জান চোখে কাপড়টা বেঁধেলেন। কেন? যত আপনি আব্বা আমি সন্তান, বাপ বেটার ময়া তো আল্লাহ পাকের দান। না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে যায়, আর আল্লাহ যদি বলে, ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি, আমার এই দিওয়া নিয়ামতকে আমার জন্য জবাই করতে হাত কাঁপলো কেন? কি বাচ্চা! আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের। গরু গুনো গুঁতোচ্ছে, অনেক গুঁতোবে না। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু তরোয়াল চালিয়ে দিলেন, চোখটা বেঁধে দিয়ে তরোয়াল কেল্লা বা হুকুম কোনদিন চলবি না, তরোয়ালের ক্ষমতা নাই, বাচ্চা ইসমাইলের গলাতে চলবে। এমন সময় ইব্রাহিম নবী তার চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো, দেখলো পাথরটা দুটুকরো হয়ে গেল। এমন করে ধার যে নাই তা নয়, ধার তো অনেকটাই রয়েছে। তারপরে এমন করে ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন, না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট। ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায়, না জানি বিয়াদবিটা হয়ে যেতে পারে, পাটা বেঁধে দেন। পাটা বেঁধে দেওয়া হলো, আবার জবাই শুরু করা হলো। কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে, আমার ইসমাইলের গলায় চলবে না, তরোয়ারের ক্ষমতা নাই, কি করে চলতে পারে? এই জন্য আবার কাটলো না। ইব্রাহিম
ইব্রাহিম নবী তরোয়ালটাকে এমন করে পাথরের উপরে আবার আঘাত দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই সময় ইসমাইল নবী আব্বাজানকে বলতে লেগেছেন, আব্বাজান আরেকটা কথা। কি কথা? আমার এমন করে পার হাতটা খুলে দেন। কেন রে বাবা? না, দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে। তাই আপনি হাত পা খুলে দেন, নাই বলবো বাপ জোর করে জবাই করেছে। খুলে দেন, খুলে দিয়েছে। এ নওজওয়ানেরা, এমন করে তৃতীয়বার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়, পশুর গলায় যখন ছুরি চালায়, আমরা দেখি কুরবানির পশু থেকে একটা আওয়াজ হয় কাটার, এবং রক্ত পিচকিরিতে পড়ে হাত মাই ভর্তি হয়ে যায়। ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা, চোখে কাপড় বাঁধা, কিন্তু চোখটা খুলে আসমানে দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি ইব্রাহিম পেরে গেছি আপনার পরীক্ষায়, নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি। ঘুরে দেখে না বাচ্চা দাঁড়িয়ে আছে, আল্লাহ বা একটা জান্নাতি পশুকে কুরবানি করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম রে, তুমি তো প্রেমে পাস করেছো, কিন্তু আমি ইসমাইলকে নবী বানিয়েছি, ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি। সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে। আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয়, এটা দুর্ভাগ্য, ঠিক না বেটি? কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখনো আপত্তি আছে? না। কেন আপত্তি নাই? আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা বিদায় নিবার আগে আমার রসুলে পাকের একটা কথা বলে যায়। তরুণেরা, অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে আল্লাহ, যাকে যেমন সামর্থ্য দিয়েছে, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, কেউ 1 কোটি টাকা সম্পদ আছে। গরু কিনেছে, মোষ কিনেছে, দুম্বা কিনেছে, উট কিনেছে, খাসি কিনেছে, যার যেটা অকাত আছে, যার যেটা পছন্দের খাদ্য, যে বস্তু কোনো খাওয়া হালাল, সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কুরবানি দিতে পারেন। আপনি ছাগল খাসি দিতে পারেন, মোষ দিতে পারেন, দুম্বা দিতে পারেন, গরু দিতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে। আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে, এটাকে 30,000 টাকায় কিনতে পারতাম, কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয়। এটাকে বলা হয় কুঞ্জুস। কথা বুঝে আসছে না? নিখুঁত সুন্দর। আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না, গোস্ত নেবে না, রক্ত নেবে না, চামড়া নেবে না, কিছুই নেবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার মেহনতের টাকা, আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন, এবং ওই পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। আল্লাহ পাক নেবে কিন্তু আপনার নিয়তটা, আপনার পছন্দ, আপনার নিয়ত, আল্লাহর উপরে প্রেম। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন
ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেয় তো অবস্থা কেমনই হবে, কখনোই সম্ভব নয়, আল্লাহ নেয়ও না। কোন লোককে তো আল্লাহ খবে দেখায়নি যে তোমার বাচ্চাকে আমার রাস্তায় কুরবানি দাও, কেউ করবে নাকি? যে মানুষ আমরা নিজের বাচ্চা ঘুমালে ফজর বেলা তুলি না, যাহারে বাচ্চা ঘুমোচ্ছে ঘুমোক, নামাজ কাজা হচ্ছে হোক, তাকে যদি আল্লাহ খবে দেখায় যে তোমার বাচ্চা কুরবানি দাও, মনে হয় বাপ দেবে? ওই জন্য আল্লাহ পরীক্ষাও লাইনে যে বান্দা ফেল করবে। সামান্য সামান্য পরীক্ষা নাই, কি দেখা যাচ্ছে রাস্তায় একটা 100 টাকার নোট পড়ে আছে, ওটা পরীক্ষা চলছে। ওই লোকটা যে ছাড়তে পারে না, তাকে যদি আল্লাহ পাক বলে তোমাকে নিজের বাচ্চাকে কুরবানি দিতে হবে, সে দেবে মনে হয়? হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে। কি পরীক্ষা? বিবাহ হয়েছিলেন, বিয়ের 60 বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে অনেক কাঁদাকাটি করার পরে 90-এর কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে। আর এটাও শুনে রেখে দেন, আগেকারের মানুষ 2000, 1500, 1200, 800, 900 বছর করে বাঁচত। কথা শুনছেন তো? হ্যাঁ, বাঁচত। আব্বাজানের 90 কোটা পার হয়ে যাবার পর আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দিয়েছে। সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন, যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো, বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো। আম্মাজান হাজেরা হুজুর কি ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাজান আমাদের রেখে যখন ফিরে আসছে যে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। আম্মাজান জিজ্ঞেস করছে, তার মানে? এখানে ঘর নেই, কিছুই নাই, পানি নাই, মানুষজন নাই, মরুভূমি পাথর এলাকা, আপনি এখানে আমায় রেখে যাচ্ছেন? তবে আমি জানতে চাই যেটা আপনার হুকুম না আল্লাহ পাকের হুকুম? হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী হাজেরা, এটা অবশ্যই আমার আল্লাহর হুকুম। আম্মাজান তখন বলেছিলেন, যান, নিশ্চিন্তায় যান, আপনার থেকে অনেক বেশি আমার অভিভাবক আপনার থেকে অনেক বেশি আপন হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দেখুন মা আমাদের, আর আজকে আমাদের দশা কোথায়? রেখে দিয়ে চলে এলেন। 1 বছর অপেক্ষায় আছে কখন ইজাজত হবে বাচ্চাটাকে গিয়ে দেখব। খেয়াল করুন আর আজকে আমরা কি করছি। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম কাকে বলে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 1 বছর কেটে গেছে, হুকুম আসে না, অপেক্ষায় রয়েছে কবে আল্লাহ পাকের হুকুম আসবে। এমন সময় 1 বছর পর হুকুম এসেছে, হে আমার খলিল ইব্রাহিম, যা আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও, তবে মনে রাখবে কাছে যেতে পারবে না, দূর থেকে উটের পিঠে চেপে দেখবে। কি পরীক্ষা দেখবে! আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না? নেবে না। তবে আমাদেরকে এত কঠিন নেয়নি, সামান্য একটু নেয়, এতে আমরা পেরেশান। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উঠে পিঠে চেপে হুজুর আমার রওনা দিয়ে দিলেন। দূর থেকে দেখতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে, 1 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে দেখে। জানটা বড় ছিঁড়াছিঁড়ি করে, কতটা দোয়া চাওয়ার পরে এতদিন পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। হুকুম আল্লাহ রেখে আসতে হবে, রেখে এসেছি। 1 বছর পর যদি এসেছি, কাছে যাওয়ার হুকুম নাই, যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না। আওয়াজ এসে যায়, ইব্রাহিম রওনা দাও। আবার আব্বা জান দেরি না করে আল্লাহকে খুশি করার জন্যে আবার হুজুর আমার ফিরে আসলে।
মাকসাদ একটাই হবে, আমার মালিককে আমি খুশি করব। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার, দেখুন কত মেষ পালন করছে। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো? না আল্লাহ এই যে দেখুন না, ইব্রাহিম আমার খলিল হয়, আমার বন্ধু হয়। খলিল মানেও বন্ধু, বন্ধু হয়। আল্লাহ পাক কি করে হয়? সে তো দুনিয়াদার। তুমি পরীক্ষা নিতে যাও, মানুষের সুরাতে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে। জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে রয়েছেন। হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে এসে এখন একবার ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাইর হলেন। বাইর হওয়ার পরে বলেছিলেন, কে আমার মালিক কে ডাকে, কে আমার ইয়ার কে ডাকে, কে আমার ভালোবাসা কে ডাকে, কে আমার রব কে ডাকে। হযরত জিবরাইল মানুষের শোনাতে বলেছিল, কেন আমি ডেকেছি? এ যুবকেরা, ইব্রাহিম সাল্লাম বলেছিল আর একবার ডাকো। হযরত জিবরাইল সাল্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন, কেন তোমার কথাই ডাকবো, আমার মুর্শি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো। হযরত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, তুমি যদি আমার রব আমার মুনিবকে একবার ডাকো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো। কি দেবে? আমার অনেক দুম্বা মোষ দুম্বা রয়েছে, পালন রয়েছে, খাসি রয়েছে, তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাফ তোমায় দিয়ে দেবো। আল্লাহ। আর আজকে আমরা কি করছি? সেই বাপেরই ছেলে তো, মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম সাল্লাম। আমাদের বাপ আল্লাহকে কত ভালোবাসে। তরুণেরা, এর বিভাগের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম সাল্লামের কথা শুনে হযরত ইব্রাহিম সাল্লাম অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ইব্রাহিম সাল্লাম নিজে যত পশু ছিল তার মধ্যে থেকে আপ দিয়ে দিল। ওই পশুগুলোকে নিয়ে ইব্রাহিম সাল্লাম আগাতে লাগলে। এমন সময় আবার বলতে লেগেছে, আল্লাহ পাকের নামটা আর একবার ডাকতে থাকো। হযরত ইব্রাহিম সাল্লাম মানুষের শোনাতে তখন রয়েছে, এ আল্লাহ পাকের বান্দার, এবারে যদি ডাকি তুমি আমাকে কি দেবে বলো? আরো যা রয়েছে আমি সেগুলো তোমাকে দিয়ে দেব। এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম সাল্লাম ডাক দিলেন, বাকি পশুগুলো দিয়ে দিল। ইব্রাহিম সাল্লাম সব নিয়ে চলে যেতে লেগেছে। এমন সময় সাল্লাম যে বলতে লেগেছে, আর একবার আমার মাহবুবের নামটা নাও। আরে আমার আল্লাহ পাকের নাম তুমি নেবে, আমি তোমাকে বারবার দিতে থাকবো। এবারে তুমি কি দেবে? আমাদের বাপ আল্লাহকে কত ভালোবেসেছিল দেখো, আর আমরা দুনিয়ার লোভ লালসায় বিদেশিদের চক্রান্তের শিকার হয়ে, আজ গুস্তাখে রাসূলদের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম। আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আমাদের কথাবার্তা ব্যবহার আখলাক সব কিছুই রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আজ তারা সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের আখলাকগুলোকে তুলে আল্লাহ নবীর আখলাকের উপরে তারা আঘাত দিতে লেগেছে। অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ। সেই নবীর উম্মত আজ আমাদের আখলাক দেখুন কেমন। লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলছে। আহা, আমার রসুলের মাথায় যে নোংরা ফেলতো, সে বিমার রসুল তার যে সেবা করেছে। রসুলের রাস্তায় যে কাঁটা বিছাতো, সে বিমার রসুল তার গিয়ে সেবা করেছে।
লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা, মরুভূমি এলাকা, পানি নাই, পানির কুয়া নবীর কাছে, লোক পাঠিয়ে দিয়ে নবীর কাছে পানি চেয়েছে, জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মায়ের পেটের ভাইকেও সুযোগ পেলে ছাড়ছি না, ওকে ঝরে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব। কত আমরা খারাপ হয়ে গেলাম। আসুন ভাবুন, আমরা বলবো আপনারা শুনবেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে চলে যাবেন, বেকার বলবো না, কিছু নেকি পাবেন। কিন্তু নেকিটা নিয়ে যাবার জন্য পাত্রটাও দরকার। তো সেই পাত্রটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম, ঈমান। আবেরা নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইলকে যখন আবার বলে তুমি আবার আমার আল্লাহ পাকের নামটা নাও, হযরত জিবরাইল মানুষের শোনাতে তখন কি দেবেন আপনি? আমি যদি আল্লাহ পাকের নাম লি, কারণ আপনার যা ছিল সবই তো দিয়ে দিয়েছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, এ তুমি যদি আমার আল্লাহ পাকের নাম নাও, এই যে পশুগুলো তোমাকে তো দিয়ে দিলাম, এগুলো লালন পালন করার জন্য তো লোক লাগবে, আমি নিজেকে দান করে দেবো, তোমার সাথে চলে যাব, তোমার বাড়ি গিয়ে পশুগুলোকে লালন পালনের কাজে নিযুক্ত করে দেবো। যুবকেরা ভেবে দেখুন, আল্লাহকে কতদিন আরা ভালোবেসেছে, একটা নবী হয়ে সমস্ত কিছু দিয়ে দিল আল্লাহর নামের ডাক শোনার জন্যে, সরাসরি নিজেকেও দিয়ে দিতে লেগেছে। সেই ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, এই ইব্রাহিম তোমার মুহাব্বতের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন উঠে 100 দুম্বা কুরবানি দিয়েছিলেন। আবার দ্বিতীয় রাতে খবর দেখতে লেগেছে, আবার পরের দিনে 100 কুরবানি করতে লেগেছে। ইখতিলাফ রয়েছে 300 বা 200 এমন করে কুরবানি করে দিয়েছিলেন। আল্লাহ পাক আবার দেখাতে লেগেছে। এই সময়ে লাস্টে বারেতে হযরত ইসমাঈলের খমন করে আল্লাহ পাক খবের মধ্যে দেখাতে লেগেছে, ইব্রাহিম তোমার সাথে প্রিয় তো তোমার বাচ্চা, যার জন্য এত দোয়া চাইলে 90 বছর পরে সন্তান পেলে এবং জান্নাতি সন্তান নবী হবে, নবী সন্তান, সেই ইসমাঈলকে তুমি সবথেকে বেশি ভালোবাসো। এটা দেখার পরে পরের দিনেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তটা করে নিলে, আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি। আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে, আমি ইব্রাহিম দেরি করব না, আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি জবা করে দেব। মাকসাদ একটাই হবে, আমার মালিককে আমি খুশি করব। সেই হলো শ্রেষ্ঠ মানুষ। পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয়, আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয়। আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয়, পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয়, ও আম ঘরের ছেলের ইজ্জত আল্লাহর কাছে বেশি, দুনিয়ার কাছে হয়তো বা নাও হতে পারে। তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয়, আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে। আমরা দুনিয়াদারি করি, দুনিয়াকে ভালোবাসি, দুনিয়াদারি সংসার কারবার ব্যবসা বাণিজ্য করি, ওটাও তো আল্লাহর জন্য করি। সবকিছু আমাদের আল্লাহর জন্য। অসুবিধা হচ্ছে নাকি কারো? আমি বুঝাতে পারছি তো? অতএব বুঝুন, স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে, মা বাপকে ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, সন্তানকে ভালোবাসতে হবে আল্লাহর জন্যে। আপনি যা কিছু করবেন উদ্দেশ্য আপনার একটাই থাকবে, আমার মালিক এই কাজটা করলে খুশি হয় তাই আমি করছি, এই কাজটা করব না কেন আল্লাহ অখুশি হবে তাই। এর বাইরে গিয়ে যদি আশা করি যে আমি কামিয়াব হব, মনে হচ্ছে ভুল হচ্ছে, আমরা ঠকে যাব। কারণ আল্লাহ বা কারো মুখাপেক্ষী নয়।
যে আব্বাস সিদ্দিকী দাদা পীরের আওলাদ নবীর বংশের ছেলে, ও ভুল করলে ওকে কিছু বলা যাবে না, এমনটা ঠিক আল্লাহ পাকের নিজামে নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, এরা নেতা নেত্রীর সন্তান, এদেরকে কিছু বললে অসুবিধা আছে, এটা দুনিয়ায় হতে পারে। আল্লাহ পাকের নিজামে এমন কিছু নয়। যদি আল্লাহ পাকের নিজামে এমন থাকতো, এ দুনিয়ার মানুষ রেখে দেন, হযরত লূত আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক তাআলা কেন ধ্বংস করে দিত? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিলেন? তিনি তো একটা নবী ছিলেন না। আল্লাহ পাকের নিজাম সবার জন্য সমান। তবে হ্যাঁ, যদি কেউ অন্যায় করার পরে আল্লাহ পাকের ক্ষমাটা চেয়ে নেয়, মাথাটা নত করে দেয়, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, খাতা হয়ে গেছে, আল্লাহ হালকা বয়সে গান শুনে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে জেনা করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে শরাব পান করে ফেলেছি, আল্লাহ হালকা বয়সে রক্তের গরমে এমন এমন করে পাপ কাজগুলো করে ফেলেছে। পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, নিরিবিলি নির্জন যদি মাথা নত করে চোখের কোনা দিয়ে সামান্য পানি বার করে দিয়ে যদি তুমি আমি মালিকের গায়ে কাঁদতে পারি, এ নওজোয়ান তরুণীরা, মারা বোনেরা, বাপেরা, অবশ্যই মালিক তিনি দয়াময়, অবশ্যই সেই মানুষগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহ, এটা হচ্ছে আমাদের নত হওয়ার জন্য হয়। কিন্তু তা বলে যেন কেউ যদি মনে করে, যে আমি যদি মনে করি নাউজুবিল্লাহ, যে আমার দাদা হুজুর আছে, আমি পাপ করলো, আল্লাহ আমায় কিছু করতে পারবে না, আল্লাহ আমায় ছেড়ে দেবে, নাউজুবিল্লাহ। না, আল্লাহর নিজামে এমন কোনো সিস্টেম নাই। আমি ভুল করার পরে আমি যদি নত হই, হ্যাঁ রহমান মাফ করে দেবেন বলেছে। কিন্তু নত হওয়ার জন্য আপনাদের কোনো ডেট জানা আছে নাকি? অমুক দিন হওয়ার পর কেন এতদিন বাঁচবো, কারো জানা আছে? তাহলে যে মুহূর্তে জানতে পারছেন, ওই মুহূর্তেই নত হওয়ার জন্য চেষ্টা করুন, কেননা সময় কাউকে টাইম দেবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, সাহাবা হুজুরকে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, আমার আল্লাহ পায়া তুই বান্দা বান্দিকে ভালোবাসে। যখন কোনো বান্দা বান্দি গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দিরে আয়, এটা ধোঁকা, তুই লোভ লালসায় পড়ে যাচ্ছি, এখানে তোর বরবাদি আছে, আয় ফিরে আয় আমার দিকে, কেন দুনিয়া আখিরাত সবই আমার, তুই আমার দিকে ফিরে আয় বান্দা, তুই আমাকে মাথাটা নত করে দে, চোখের কোনা দিয়ে পানি ঝরিয়ে দে, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো যদি মুখটা করে নিয়ে কেউ আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ পাক ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছি, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিন। এ আমার নওজোয়ানেরা, কেন কাঁদো না আল্লাহর কাছে? কেন ক্ষমা চাও না আল্লাহর কাছে? পৃথিবীর রাজা মহারাজারা আসামি খোঁজে মামুন করে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ দৈনিক তোমাকে আমাকে ডেকে ডেকে বলে, আয় আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কেন আমার ভাইয়েরা কাঁদো না? আল্লাহর কাছে কাঁদবে যারা, কাঁদো অবশ্যই তারা ভালো। ভুল মানুষের হয়, তাই তো আল্লাহ বলেছেন যে আমি তোদেরকে মাফ করব। যদি ভুল না আমরা করতাম তাহলে মাফটা কে করবেন? কিন্তু যারা কাঁদে না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আফসোস তাদের জন্য। চেষ্টা করো, যদি কান্নার মতো চোখ দিয়ে পানি নাও আসে, কান্নার মতো মুখ করো, নিরিবিলি নির্জুমে তাহাজ্জুদের নামাজ পড়ে কখনো কখনো কাঁদো, বা ঈশার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে বলল, সবাই মসজিদ থেকে বাইরে হয়ে যাক, তুমি একটু লেটে বাইর, বা ঘরে এসে নফল সুন্নাত পড়া বেশি স্বভাব,
মসজিদের থেকে ঘরে নফল সুন্নাত পড়লে বেশি সওয়াব। কেন ঘরকেও নামাজের আবাদ করতে হয়, কিন্তু ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়লে একা পড়ার থেকে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন, আমার মনের মধ্যে কি হচ্ছে সব তিনি জানেন। তিনি যদি খুশি হয়ে যায় তা আবার কে তোমায় রুখবে? সব তো তিনার। আহা, তবে হ্যাঁ, আলেমদের সঙ্গে থাকলে লাভ আছে। কেননা আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এক রাতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে আল্লাহ আওয়াজ দিয়ে বলে দেবে, আলেমদের সম্বন্ধে ঘোষণা দেবে, হিসাব নিকাশ হতে লাগবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, আল্লাহ পাকের বান্দারা তোমাদের কি হিসাব নিকাশটা হয়নি? তারা বলতে লাগবে, হিসাব নিকাশ হয়ে গেছে, এখানে তাহলে কেন দাঁড়িয়ে আছো? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাক একটা ওয়াদা করেছিলেন, ওই ওয়াদার কিছু কাজ বাকি আছে। এ আল্লাহ পাকের বান্দারে, তোমাদের কি হিসাব নিকাশ হয়নি? হ্যাঁ হয়ে গেছে। কোথায় ঠিকানা? আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছে, তাহলে জান্নাতে না গিয়ে কেন দাঁড়িয়ে আছো? আলেম বান্দারা বলতে লাগবে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলতে লাগবে, তাহলে কি তোমরা জাহান্নামে যাবে? আলেম তো দ্বারা কোন আলেমের কথা বলছি? যারা আল্লাহ যারা কাউকে ভয় করে না, ডর করে না, আল্লাহ যারা কখনো কাউকে খৌফ করে না, তাদের কথা বলছি। ওই সময় ফেরেশতারা যখন বলবে, আলেমরা বলবে, হ্যাঁ তাহলে নিয়ে চলো। ফেরেশতারা যখন এমন কথা কাটাকাটি হতে লাগবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে। ওই সময় জাহান্নাম চিৎকার দিয়ে বলতে লাগবে, ও আমার আল্লাহ পাক, কাদেরকে আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে? যাদের হৃদয়ে আপনার মহব্বতের আগুন জ্বলছে, এরা যদি জাহান্নামের মধ্যে আসে, এদের অন্তরে যে মহব্বতের আগুন জ্বলছে, ওই আগুনে আমি জাহান্নাম পুড়ে যাব। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, কেন ওনাদেরকে নিয়ে যাও? কি হয়েছে, কি কথা, কেন তোমরা নিয়ে যেতে লেগেছো? ওদেরকে জিজ্ঞাসা করো কেন জান্নাত যেতে চাইনে। ওই সময় আলেমরা বলতে লাগবে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আমরা যেখানে নসিহত করতাম সেখানে গিয়ে তারা বসে যেত, আমাদেরকে তারা পিয়ার করত, আমাদেরকে তারা উজুর পানি দিয়ে দিত, আমাদেরকে তারা দস্তখান বিছিয়ে দিত। গল্প বলছেন, হাদিস শোনাচ্ছি, শুনে রেখে দেন। আমাদেরকে তারা প্রেম করত, ভালোবাসত। কেননা তাদেরকে আপনার বাণী শোনাতাম, আপনার নবীর কথা শোনাতাম। এক কথায় আমি আপনাদেরকে, আপনাকে ভালোবাসতাম, আপনার হাবিবকে ভালোবাসতাম, এই জন্যে তারা আমাদেরকে ভালোবাসত। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দারা বলতে লাগবে, ও আল্লাহ পাক, আজকে তাদের মধ্যে থেকে একদল লোক জাহান্নামী হয়ে গেছে। আপনি বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আমাদের সাথী বানানো হয়, আমরা তারা ছাড়া কখনো জান্নাতে যাব না। আল্লাহ অবশ্যই খুশির কথা শুনে তাকবীর দেওয়া, সুবহানাল্লাহ বলা, এটা অবশ্যই ভালো জিনিস। সময়ের দিকে খেয়াল রেখে একটু বলতে দেয়। আল্লাহ পাকের আলেম বান্দাদের এই কথা শুনে আল্লাহ বলবে, ফেরেশতা ওরা সত্য বলছে, আমি তো ওয়াদা করেছিলাম দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে,
আজ আমার আলেম বান্দাদেরকে যারা ভালোবেসেছিল, ভালোবাসাটা কার জন্যে হয়? আল্লাহর জন্যে। তাহলে অবশ্যই তারা কেন তাদের সঙ্গে যাবে না? যাও ওই আলেমগুলোকে নিয়ে যাও, রাতের মধ্যে আলেমদের সঙ্গে উঠা বসা করবেন। তবে এটা কোন আলেম? এক কথায় আল্লাহর কুদরতি দরবারে যারা আলেম, তারা এলেম শিক্ষা অর্জন করলেই তো দুনিয়ার লোক আলেম বলে। কোরআন হাদিসের জ্ঞান থাকলে আলেম বলে না। কোরআন হাদিসের জ্ঞান থাকলে দুনিয়ার মানুষের কাছে আলেম হওয়া যায়, আল্লাহর কাছে আলেম হওয়া যায় না। আল্লাহর কাছে আলেম হলো সেই বান্দাটা যে কোরআন হাদিস এবং সবকিছু তার উদ্দেশ্য থাকবে আল্লাহ। সোহবতে যারা বসবে, তাদেরকে পিয়ার করবে, তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাদের সাথে তাদেরকে হাসর নাসর করবে। আমার বলতে বাধা নাই, আলহামদুলিল্লাহ। আমার 5 হুজুর পীর কেবলা ইনশাল্লাহ আমার ইমান বলছে তারা এই ধরনেরই আল্লাহ ওয়ালা আলেম ছিলেন। জোরে বলুন সুবহান। আমরা হতে পেরেছি কি জানি না, তবে দোয়া করুন আল্লাহ যেন আমাদের ঘরেও হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন।